টাকার বিনিময়ে জমি বর্গা নেওয়া যাবে কি? এটা কেমন? বর্গা নিয়েছেন আপনি টাকা দিয়ে, উনি আরেকজনকে টাকা দিছে, ওনার জমি ওনার থেকে টাকা নিছে, ওনার জমি ওনাকে দিছে। এটা তো দেখা যাচ্ছে এটা তো হলো ইয়া নেয়া, কি বলে এটাকে, লিজ নেয়া। যদি লিজ, হ্যাঁ কেন লিজ তো আবার ফেরত দেওয়ার কথা বলে নাই। কর যদি প্রশ্ন হয় তাহলে জায়েজ নেই, প্রশ্ন এটা যদি কর প্রশ্ন হয় তাহলে জায়েজ না, মানে বন্ধক দেওয়া যায় বলে। বন্ধক দেওয়া কেন জায়েজ হচ্ছে? বন্ধক তো দিতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে টাকাটা আবার ফেরত দেন যে, তো তুমি কি খাইলেন, আপনি এটা কি জমিতে রেখেছেন, সুদ খাইছেন। আর যদি এমন হয় ধরেন আপনি তার থেকে জমিটা বর্গা নিছেন, চাষ করে খাইছেন, তো এটা হালাল। আর যদি এমন হয় যে টাকাটা এটা ভাড়া নিছেন, যেটা বলে আমি 1 বছরের জন্য এত টাকা দিয়ে দিলাম, এটাও জায়েজ। আর যদি কোনো আমি টাকা তার থেকে জমিটা নিছেন যে আমরা দুইজনে মিলে ফসল ফলাবো, আপনাকে কিছু পাবেন আমি কিছু পাবো, তো এটা জায়েজ। কিন্তু যেটা জায়েজ না এটা হচ্ছে নেয়া, বন্ধক নেয়া বা কট নেয়া, যেটাকে বলে জায়েজ নেই। এই কারণে যে যদি জায়েজ হবে, জায়েজ হবে যদি কোনো এখানে টাকা যে বছর বছর এটাকে কি হয় সত্যি সত্যি কমায়, 100-200 না, সত্যি সত্যি এই বছরে কত টাকা, 1 বছরে কত টাকা হইতে পারে খরচ, হ্যাঁ এটা বাদ দিয়ে দেয়, এত বছর খাইছেন, এত বছর এত খাইছি, কমাইয়া যেটা বাকি থাকে এটা নিয়ে যায়, তাহলে সেটা জায়েজ হবে। আপনি কি বুঝছেন তো? ধর আপনি, হ্যাঁ বুঝেন, আবার বুঝিয়ে দিচ্ছি। না, বাজার নিলে তো সুযোগ এটা না, নিলে না, বাজারে 5 লাখ টাকা দিল, এই লোকে কয় বছর খাইছে, না না এটা তো চাচ্ছি না, উল্টাটা বুঝছেন আপনি, উনি দিবেন মানে 5 লাখ টাকা নিছেন, তো ধরেন আমি আপনার থেকে জমিটা নিছি 5 লাখ টাকা দিয়ে, বুঝছেন তো? এখন আমি যে জমিটা আপনাকে দিই, আমি কিন্তু ভোগ করতেছি জমিটা, ভোগ করার কারণে আমি প্রতি বছর যা পাইছি, আশেপাশে জমি কিভাবে 1 বছরে বন্ধক, 1 বছরে এক খরচ করে, ওই টাকাটা আমি ওই 5 লাখ টাকাতে কম নিব আপনার থেকে, উল্টাটা না, মানে এটা আপনি 5 লাখ টাকাও আমি নিব, আমি 5 লাখ টাকা আপনাকে দিছি, আপনি চাষ করলেন, আমি 5 লাখ টাকা নিব, আর না না না, আপনি কম নিবেন, 5 লাখ নিতে পারবেন, আপনি কম নিবেন, ওটা তো সুদে পুরো সুদ, 5 লাখ দিন নিলেও তো সুদ, আর 1 লাখ তো বেশি আরো সুদ। কিন্তু যেটা হচ্ছে আপনি এখন 5 লাখ টাকা নিতে পারবেন না, মানে আপনি যে 5 লাখ টাকা, আমি যে 5 লাখ টাকা আমার থেকে নিছেন না, আমি যে খরচ করলাম এর মধ্যে আমি যে ব্যবহার করছি না, তো 1 লাখ টাকা আশেপাশে যে লিজ হয়, যে এই জমি 2,500 টাকা 5,000 টাকা লিজ হয়, এই 5,000 টাকা আমি এর থেকে আপনার থেকে কম নিব, কারণ আমি তো আপনার টাকা খরচ করছি, এটা লিজের হিসাবে যাবে, তখন যদি লিজে চলে যায়, বুঝছেন কথাটা? তারপরেও এটা কিন্তু সন্দেহজনক কাজ, এই জাতীয় বন্ধক দেওয়া উচিত না, বুঝে যাচ্ছে কথাটা? যদি আপনি কম দেন, ধরেন যে ব্যক্তি 5 লাখ টাকা দিছে, জমি নিছে, জমি আপনি খাচ্ছেন যে এইটার টাকাটা কম, তার থেকে আবার যখন 5 লাখ টাকা ফেরত দিয়ে যাবে, বলে আমি 1 বছর খাইছি, 2 বছর খাইছি, সুতরাং এই 2 বছরের কারণে 4,000 টাকা, 6,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা সত্যি সত্যি আশেপাশে যেগুলি ওইগুলি কমে যাবে, কথা বলছি এটা নিয়ম। আপনি আবার অতিরিক্ত নিবেন, এই আশায় বসে থেকে নেবে, তার ডবল সুদ দিতে হবে।